দেখুন আবাসনের ভেতর কিভাবে কোটি কোটি টাকা জমিয়ে রেখেছিলেন। এই টাকা আসলে হিসেব বহির্ভূত, আয় বহির্ভূত টাকা। 2 নম্বরই করে জমানো এই টাকা, যেই টাকার কোনো হিসেব নেই। এই টাকা জমিয়েছিলেন একজন সরকারি ইঞ্জিনিয়ার। এই ছবি দেখে প্রত্যেকেই রীতিমতো চমকে উঠেছেন। যার বাড়ি থেকে, যার আবাসন থেকে এই টাকা উদ্ধার হয়েছে, তিনি একজন সরকারি ইঞ্জিনিয়ার। গ্রাম উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। আর এই টাকা গুনতে দিনরাত এক হয়ে যাচ্ছে আধিকারিকদের। এই বিপুল পরিমাণ টাকা গোনার জন্য টাকা গোনার মেশিন আনতে হয়েছে। একাধারে হাতে গুনছেন আধিকারিকরা, অপরদিকে মেশিনেও গোনার কাজ চলছে। 100 টাকা, 500 টাকার নোট রয়েছে, ভুরি ভুরি নোট রয়েছে। কোত্থেকে এলো এত টাকা, কিভাবে এলো এত টাকা, সেই প্রশ্নই উঠছে। কিন্তু যার বাড়ি থেকে, যার আবাসন থেকে এই এত পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তিনি আসলে সরকারি দপ্তরের একজন ইঞ্জিনিয়ার। যার বাড়ি থেকে এত বিপুল পরিমাণ রাশি রাশি টাকা উদ্ধার হয়েছে, কার্যত ট্যাঙ্ক ট্যাঙ্ক টাকা উদ্ধার হয়েছে। কোথাকার ঘটনা? তাই তো, এই ঘটনা আসলে ওড়িশার এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে এই বিপুল রাশি রাশি টাকা উদ্ধার হয়েছে। দুর্নীতি ও আয় বহির্ভূত উপার্জনের অভিযোগ ছিল এই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে, আর সেখান থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। অভিযুক্তের নাম বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গী। এই বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গী যখন জানতে পারলেন তার বাড়িতে তল্লাশি অভিযান চলবে, ঠিক তার আগের মুহূর্তে জানলা দিয়ে, আবাসনের জানলা দিয়ে মুঠো মুঠো টাকা উড়িয়ে দিচ্ছিলেন, লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিচ্ছিলেন। যদিও সেই টাকাগুলো নষ্ট হয়নি, সেই টাকাগুলো উদ্ধার করা হয়েছে বলেই খবর মিলছে। আর তার পাশাপাশি তল্লাশি চলার সময় কার্যত চক্ষু চরকগাছ হয়ে যায় আধিকারিকদের। দেখা যায় সরকারি এই ইঞ্জিনিয়ারের ফ্ল্যাট, আবাসন থেকে কোটি কোটি টাকা মিলেছে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, 2 কোটির বেশি টাকা উদ্ধার করা হয়েছে। এই বৈকুণ্ঠ ওড়িশার গ্রাম উন্নয়ন দপ্তরের সড়ক নির্মাণ বিভাগের একজন কর্মী, একজন ইঞ্জিনিয়ার। তার বাড়ি থেকে এই বিপুল টাকা। সেখানেই প্রশ্ন, রক্ষক কি বারংবার কি ভক্ষক হবেন? যেখানে আমজনতা ভরসা যাদের উপর করছেন, তাদের বাড়ি থেকেই এই রাশি রাশি বিপুল টাকা কেন পাওয়া যাবে, সেই প্রশ্নটাই মূলত উঠছে। এই যে ভিডিও, সেই ভিডিও দেখে রীতিমতো চমকে উঠতে হয়। 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকার নোট রয়েছে এবং তা বিপুল সংখ্যক, একটা দুটো নয়, ট্যাঙ্ক ট্যাঙ্ক টাকা। এই টাকা কতদিন ধরে জমিয়েছেন, কোত্থেকে এলো, সেই তদন্তই এই মুহূর্তে চলছে। হিসেব বহির্ভূত, রীতিমতো আইন বহির্ভূত, এমনটাই মনে করা হচ্ছে। ভব ঈশ্বর আপনাকে 175 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখুক, আমরা খুশি হব। আপনি আয়ুষ্মান হন। কি দোষ বলুন? কেন আপনি বাংলার বাড়ির টাকা বন্ধ করেছেন 4 বছর ধরে? তাও তো আমরা 16 লক্ষ প্লাস 12 লক্ষ 28 লক্ষ বাড়ি করে দিচ্ছি এই 1-1.5 বছরের মধ্যে। বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু করে দিচ্ছি, করে দেবো। আর আগেও যে 47 লক্ষ বাড়ি করেছি, তার মধ্যে মনে রাখবেন আমাদেরও কন্ট্রিবিউশন ছিল 40 প্লাস ল্যান্ড 50%। আর স্বাস্থ্যসাথী আপনার এইসব কিসব করেছেন, আয়ুষ্মান টায়ুষ্মান, আপনি আয়ুষ্মান হন, আয়ুষ্মান ভব। ঈশ্বর আপনাকে 175 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখুক, আমরা খুশি হব। কিন্তু মনে রাখবেন আমাদের এখানে স্বাস্থ্যসাথী স্কিম আছে 5 লাখ টাকার। আপনার কাছে দয়া ভিক্ষে আমি নেব না। তার কারণ আয়ুষ্মান স্কিমে স্টেট গভর্নমেন্টকেও 40% টাকা দিতে হতো। আমি কেন আপনাকে 40% টাকা দেবো? আর তার মধ্যে তো 1.5 কোটি লোক পেতো, আর বাবাকে পেতো না। 11 কোটি লোক কি করতো যারা পেত না? আমরা তো সবাইকে দিই যারা প্রাপ্য, যাদের প্রাপ্য হওয়া উচিত। এবং আমরা 5 লাখ টাকা প্রতি পরিবারকে দিই। লো কস্ট ট্রিটমেন্ট একমাত্র বাংলায়। আমাদের কত হসপিটাল রয়েছে, আমাদের ট্রিটমেন্ট বেস্ট ইন ইন্ডিয়া। বড় রাজ্যগুলো যদি দেখেন, এডুকেশন সিস্টেম আপনি তো বরবাদ করার জন্য বসে আছেন। আপনি বরবাদি হো গিয়া আভি। বাংলার শিক্ষা ভেঙে দাও, বাংলার স্বাস্থ্য ভেঙে দাও, বাংলার অর্থনীতি ভেঙে দাও। আর আপনার বন্ধু, আপনার এজেন্সি আছে, নামগুলো আর বলছি না, আপনারা সবাই জানেন। এজেন্সি দিয়ে লোককে ভয় দেখাও। এটা বড় করাপশন নয়? যারা বর্ডার পার দেয় তারা করে, আর দোষটা হয় পলিটিক্যাল লোকেদের। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল। গরু কার আন্ডারে? সেন্ট্রাল। বর্ডার কার আন্ডারে? সেন্ট্রাল। ঢোকাচ্ছেন কি করে?
সব তো ঢুকতে দিচ্ছেন টাকা খাইয়ে, লজ্জা করে না? চ্যারিটি বিগিনস এট হোম। আয়নায় নিজের মুখটা দেখেছেন কখনো? নাকি ভাবেন আপনি বললেন টেলিপ্রম্পটারে পড়ে আর সবাই আপনার কথায় সব বিশ্বাস করলো? আমরা তো লাস্ট পার্সন করব না, কারণ আপনাকে যে বিশ্বাস করবে সেই যাবে। মেট্রো প্রকল্প উনি নাকি টাকা দিয়েছেন 9-10 সালে, আমি যখন মিনিস্টার ছিলাম, রেলওয়ে মিনিস্টার, 11 মার্চ পর্যন্ত, আপ টু মে ইলেকশন পর্যন্ত, এবং 90 এবং 100 ইয়ারে, সেঞ্চুরিতে, তখন এই প্রজেক্টগুলো করে আমি পিঙ্ক বুকে টাকা রেখে এসেছিলাম। আমি থাকলে আমি প্রোগ্রামগুলো 1 বছরের মধ্যে করে দিতাম।